ভিডিওটা আমি ওই রাত 8টার দিক থেকে তোমাদের সাথে শেয়ার করছি। আসলে সন্ধ্যাবেলার দিকে একটু বাজারে বেরিয়েছিলাম। এখন তো আমাদের রোজা চলছে, তার জন্য সারাদিন অত ভালো লাগে না বাইরে বেরোতে। ইফতার করার পর তখন মনে হলো যেগুলো শেষ হয়ে গেছে, মানে এই ফল শাকসবজি এই সমস্ত গিয়ে একটু নিয়ে আসি। তাই বাজার থেকে চলে এসেছিলাম আর এই সমস্ত জিনিসগুলো ঠিক করে রাখছিলাম আর তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম। এখানে মোসাম্বি লেবু আর কমলা লেবু। এখনকার কমলা লেবুগুলোও কিন্তু ভীষণ মিষ্টি। এতদিন পর্যন্ত যদিও বা কমলা লেবু পাওয়া যাচ্ছে, কিন্তু খুব টেস্টি লাগছে খেতে। আর আমি একটু রসুন এনেছিলাম, ছাড়ানো রসুন। আমাদের এদিকে ছাড়ানো রসুন পাওয়া যায়, ওই জন্য বেশ সুবিধাও হয়। আর লাল শাক, যেটা বেশিরভাগ দিনই আমাদের বাড়িতে হয়। আর বেগুন, ঝিঙে, শসা এই সমস্ত বাজার এনেছিলাম। আর বাজারের জিনিসগুলো না সব ঠিকঠাক করে ঝুড়িতে করে একেবারে গুছিয়ে রেখে দিচ্ছিলাম। আমাদের যেহেতু ওয়ান ডোরের ফ্রিজ, তো ওর জন্য না একটু প্রবলেম হয় শাক সবজিগুলো রাখতে। এরকম করে ঝুড়িতে করে রাখলে একটু সুবিধে হয়। আর আমার হাজবেন্ড বাজার থেকে এক ট্রে ডিম, এটা সকালবেলাতেই এনেছিল। আমার আর টাইম হয়নি ডিমের ট্রেতে ডিমগুলো রাখার, তাই এখনও এই কাজটা এগুলোর সাথেই করে নিচ্ছি। ডিমের ট্রে থেকে ডিমগুলো রেখে দিচ্ছি এখন ওই ডিমের কন্টেনারে, যেখানে রাখি। একেবারে যদি বাজার এনে নেওয়া যায় না, তাহলে কিন্তু অনেকটা সুবিধাই হয়। মানে ডিম এগুলো না আমি একবারে ওই এক ট্রে করে নিয়ে চলে আসি। আর রাতেই মটরটা ভেজাতে দিয়ে দিচ্ছি, তাহলে কাল সকালে সুবিধা হবে। যদি আমি দুপুরের দিকেও রান্না বসিয়ে দিই, ততক্ষণে তো মটরটা ভালোভাবেই ভিজিয়ে যাবে। তাই মনে হলো এই কাজটাও এগিয়ে রাখলাম। তারপর তো একেবারে আমরা ডিনার করে নিয়েছিলাম। আর ডিনারের যে টুকিটাকি বাসন ছিল, অল্পই ছিল, ওই থালা বাসনগুলো এখন মেজে নিচ্ছি। মেজে ভালো করে ধুয়ে একেবারে কিচেনটাও ক্লিন করে তারপরে ঘুমাতে যাব। আমি না রাতের বেলাতেই সমস্ত থালা বাসন মেজে নিই। তুমি শীতকাল বলো আর গরমকাল বলো, এই কাজটা যদি করে রাখা যায় না, তাহলে সকালবেলাতে এসে রান্নাঘরটা মেশি দেখলে কিন্তু একদম ভালো লাগে না। আবার পরদিন সকাল থেকে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি। আজকে ফ্রাইডে, আমার ছেলে আজকে না স্কুল যায়নি, একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তাই আর ওকে স্কুলে তাড়াহুড়ো করে পাঠালাম না। তার জন্য ওকে এখানে ব্রেকফাস্টটা আমি রেডি করে দিলাম। আর আমরা তো দুজনেই রোজা আছি। তারপর ঘুম থেকে উঠেই যেটা আমার কাজ থাকে, ওয়াশিং মেশিনটা অন করে দিলাম। একদম অল্প স্বল্পই জামা কাপড় আছে, তো ওগুলো কাচাও হয়ে গিয়েছিল। আমি এখন দেখো রোদে মেলে দিচ্ছি। বেশ সুন্দর কিন্তু রোদ উঠে গেছে, বাইরেটা বেশ ঝলমল করছে রোদে। এই কাজটাও আমি করে নিলাম। এই কাচাকুচি ঝামেলাটা হয়ে গেলে না অনেকটা কাজ কিন্তু এগিয়ে যায়। তারপরে সমস্ত জামা কাপড় আমি এখানে রোদে ভালোভাবে মেলে দিলাম। একদম চলে এসেছি তারপরে কিচেনে খুব একটা বেশি কাজ নেই, কিন্তু ছেলের জন্য লাঞ্চ রেডি করব। তার জন্য এখানে 2টো ডিম সিদ্ধ আমি বসিয়ে দিলাম। ও ডিম খেতে ভালোই বাসে, তার জন্য একটা দিলাম না, 2টো ডিমই বসিয়ে দিলাম এখানে। ডিম সিদ্ধটা এদিকে হতে থাক, আর আমি ভাবলাম কাটাকুটিটাও করে রাখি। তার জন্য এখানে বেগুন বার করে নিয়েছি। আজকে একটু বেগুন ভাজা করব। আমার কিন্তু ভাজাভুজি খেতে বেশ ভালোই লাগে। মানে এই বেগুন ভাজা, শাক ভাজা বা উচ্ছে আলু দিয়ে ভাজাভুজিটা বেশ আমি করেই থাকি। বেগুনটা তো দেখে বেশ ভালোই মনে হচ্ছিল, কিন্তু দেখো একটু জায়গাতে পোকা বেরিয়েছে। তো ওই জায়গাটা আমি আবার বাদ দিয়ে তারপর বেগুনগুলো ভালোভাবে ধুয়ে ওর মধ্যে নুন হলুদটাও মাখিয়ে রেখে দিলাম। আমি এদিকে ঘরের কাজ করতে চলে এসেছি। পাপোশগুলো তুলে ভালোভাবে ঝেড়ে এই রোদটাতে দিয়ে দিলাম এক এক করে। আজকে আবার আমার ওই কাজের আপা আসবে না, তার জন্য আমাকেই ঝাঁট দেওয়া মোছাটা করতে হবে। তাই আর খুব বেশিক্ষণ বসে থাকিনি, এই সমস্ত কাজেও চলে এসেছি। ওদিকে বেগুনটাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ঝাঁট দেওয়া মোছাটা করে তারপর বেগুনটাও ভেজে নেব। ঘরের কাজ করতে দেখবে বেশি দেরি হয়ে গেলে ভাল লাগে না, মানে এই ঘর ক্লিন করার কথা বলছি, মানে ঝাঁট দেওয়া মোছা। তাই আমি ওই দিকে কিচেনের কিছুটা কাজ এগিয়ে রেখে আমি ঝাঁট দেওয়া মোছাটা করে নিলাম। তারপরে এই দিকটা হয়ে থাকলে তখন আর কোনো টেনশন থাকবে না, নয়তো মাথার মধ্যে ঘুরতে থাকবে যে মানে ঘরটা ক্লিন নেই, তো আমাকে ঝাঁট দেওয়া মোছা এগুলো সব করতে হবে। তার জন্য আমি ওটা আগে করে কমপ্লিট করে রাখলাম। তারপর চলে এসেছি সোজা রান্নাঘরে। বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে চিকেনটা ভালোভাবে রান্না করে নিচ্ছি। আজকে চিকেন রান্না করব বলে ফ্রিজে চিকেন ছিল, তো ওটাই ভালোভাবে বার করে বরফটা গলতে দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে এখানে চিকেনটাও আমার ছেড়ে গেছে। এখন ভালোভাবে রান্না করে নিচ্ছি।
আগের দিন যেহেতু চিকেনটা আমি কষা করেছিলাম, তাই আজকে ভাবলাম চিকেনটা একটু আলু দিয়েই রান্না করব। মাখামাখাই করব, খুব বেশি ঝোল করব না, কিন্তু আলু দিয়ে রান্না করব। দেখবে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে কিন্তু ভালোই লাগে। আর যদি ওই একঘেয়েমি রান্না করি তাহলে কিন্তু অতটা ভালো লাগবে না, আর বাড়ির লোকেদেরও অতটা খেতে ভালো লাগবে না। তাই ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে খেতে। তারপর ওই যে রাতে আমি কালকে মটরটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন এখানে মটর আর আলুটাও আমার সিদ্ধ করা হয়ে গেছে প্রেসার কুকারে, তারই মশলাটা প্রিপেয়ার করছিলাম। আর এখানে ঘুগনি আর আলুটাও দিয়ে দিলাম, একেবারে ভালো করে এটা কষিয়ে নেব। তারপরে জল দিয়ে ফুটিয়ে গেলেই আমার ঘুগনিটাও এখানে রান্না হয়ে যাবে। তারপর দেখো এখানে ঘুগনিটাও ফুটে গেছে। তো এক এক করে সমস্ত রান্নায় আমি কমপ্লিট করে নিলাম। তারপর এখানে ইফতারের জন্য ফল টল সব আমার কাটা হয়ে গেছে। এখন বোতলগুলোতে জল টল ভরে আমি কাজগুলো এগিয়ে রাখছি। তারপরে সমস্ত রান্না বান্না করে কিচেনটা আমি একদম ভালো করে ক্লিন করে নেব বলে কিচেনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। সমস্ত রান্না বান্নার পরে এখন যেহেতু রোজার মাস চলছে, তাই আমি দুবার করে কিচেনটা ঝাঁট দেওয়া মোছা করছি। সকালবেলা তো একবার করছি, তারপরে বিকালে যখন রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরেও একবার ভালো করে কিচেনটা ডিপ ক্লিন করে নিচ্ছি। আর এখানে আজকে দেখো লাল শাক ভাজা, চিকেন কষা, ডাল, বেগুন ভাজা এই সমস্ত রান্না করেছিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।